হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিস্যাট বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে শুরু হচ্ছে এবং ওয়ার্ক ভিসা প্রসেসিং রিলেটেড বা কী ধরনের আপডেট রয়েছে বর্তমানে, সে আপডেট নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বর্তমানে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট সেপ্টেম্বরের 1 তারিখ থেকে স্লট দেওয়া শুরু হয়েছে। অলরেডি আপনারা ইতিমধ্যে অনেকে জেনেছেন, বা যারা জানে না তাদের জন্য তো একটা সুখবর রয়েছে। এবং গত গত 1 থেকে 2 মাস ওরা আপনার স্টুডেন্ট যে ভিসাগুলো রয়েছে সেগুলো নিয়ে ওরা সেগুলার জটিলতার জন্য আপনার ওয়ার্ক ভিসা যে অ্যাপয়েন্টমেন্টগুলো ওরা বন্ধ রেখেছিল, সীমিত পরিসরে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট ওরা দিয়েছিল। বাট 1 তারিখ থেকে ওরা ফুলফিলভাবে ওয়ার্ক ভিসার জন্য মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে দেবে, এবং খুব তাড়াতাড়ি আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনাদের যে ফাইল প্রসেস করে এবং আপনারা এম্বাসি ফেস করার জন্য প্রস্তুত হয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট জনিত কিছু প্রবলেম রয়েছে হয়তো, এখানে একটা বিগ অ্যামাউন্ট অনেকে ডিমান্ড করবে। তো আপনারা এবং জেনে বুঝে জাস্টিফাই করে অবশ্যই আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট স্লটটা বুক করবেন। এবং সাথে ওয়ার্ক পারমিট রিলেটেড যে ধরনের ইনফরমেশন রয়েছে এবং আপনাদের যে রিকোয়ার্ড ডকুমেন্ট রয়েছে সেগুলো সাথে অ্যাটাচ করে এবং প্রপারলি ফাইলটা রেডি করে আপনারা অবশ্যই অ্যাম্বাসিতে দাঁড়ানোর জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবেন। আর এখানে কিছু আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টসের মধ্যে রয়েছে যেমন ব্যাংক স্টেটমেন্ট, সেটা একটু খেয়াল রাখবেন। অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট আপনাদের রিয়েল হতে হবে, আদারওয়াইজ ওরা যদি ইনকোয়ারি করে কোনো প্রকার ফেক কোনো কিছু খুঁজে পায় সেক্ষেত্রে আপনাদের ভিসা রিজেকশনের একটা কারণ হয়ে যাবে। তো এখানে অনেকে জানতে চেয়েছেন আসলে ব্যাংক স্টেটমেন্টে কত টাকা রাখতে হবে, কত টাকা স্ট্যান্ডার্ড। তো এখানে যারা আপনাদের পাসপোর্টে যারা ম্যারিড রয়েছেন তারা অবশ্যই 5 লাখ টাকা দেখালেই হবে। যারা আনম্যারিড রয়েছেন তারা 3 থেকে 3.5 লাখ টাকা হলেও চলবে, সমস্যা নেই। আর হচ্ছে এখানে আপনাদের আরেকটা বিষয় রয়েছে ওয়ার্ক পারমিটের সাথে যে ইজাজুলের যে আপনাদের মেয়াদটা রয়েছে সেটার দিকে ফলো রাখতে হবে, অর্থাৎ ওই মেয়াদের ভিতরে কিন্তু আপনার ফাইলটা সাবমিট করতে হবে। আর এখানে এম্বাসি থেকে একটা বিষয় গুরুত্ব দিয়ে থাকে ওরা, আপনাদের যে ওয়ার্ক পারমিটের সাথে অ্যাকোমোডেশন যে প্রবলেমটা রয়েছে, ম্যাক্সিমাম ভিসা রিজেকশনের একটা মেন কারণ হচ্ছে বর্তমানে অ্যাকোমোডেশনটা প্রপারলি যদি কোম্পানি এম্বাসিকে ইনফরমেশন ক্লিয়ার না করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এবং আপনার খাওয়া দাওয়া, আপনার থাকা খাওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা আসলে কে বহন করবে, এই বিষয়গুলো ওরা খুব গুরুত্ব দিয়ে থাকে। অবশ্যই এটা আপনাকে, যার মাধ্যমে ওয়ার্ক পারমিট ইস্যু করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। অবশ্যই আপনারা সব কিছু খোঁজখবর যাচাই বাছাই করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লটটা বুক করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট জনিত অথবা ফাইল প্রসেস রিলেটেড যদি কোনো হেল্প প্রয়োজন হয়, কোনো সহযোগিতা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। এই জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ এই বিষয়ে সহযোগিতা পেতে পারেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।